ومكروا ومكر الله والله خير الماكرين الله أكبر আল্লাহ বলে বান্দারে তোরা কি মক্কর জানোস আমি আল্লাহ তাআলা তার চাইতে ভালো মক্কর জানি তোমরা যেই চক্রান্ত করলা সালেহকে মারবা পারবা না আমি আল্লাহ তোমাদের চক্রান্তকে নস্যাৎ করে দেব তারা বের হয়ে গেল ওই সালেহকে মারার জন্য রাস্তায় বের হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে পাথর নিক্ষেপ করিয়া তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিল এখনো বাকি আছে আল্লাহর কিছু নাফরমান বান্দা এখনো আছে ঈমানদারেরা আছে ওই যে আল্লাহর পয়গম্বর জানায়া দিয়েছে তোমাদের আর মাত্র 3 দিন বাকি এই 3 দিন পর তোমাদের আযাব আসিয়া যাবে এই নাফরমান বান্দাগুলোর প্রথম দিন চেহারা বলো হলুদ হয়ে গেল এরপরেও তওবা নাই ইস্তিগফার পড়ে না এমন বান্দা দুনিয়ায় আছে না নাই আল্লাহর গজব আসার পর এরপরেও বান্দা আল্লাহর দিকে যাইতে চায় না ওয়ালাকাদ আরসালনা ইলা সামুদ আখাহুম সালিহান আন ইবুদুল্লাহ ফাইযা হুম ফরিকান ইয়াখতাসিমুন আল্লাহু আকবার আমি সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহকে আমি আল্লাহ পাঠাইলাম কাকে পাঠাইলেন সালেহকে বার্তা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করে নাও কি করো ইবাদত করে নাও কিন্তু দেখা যায় এ মুসলমান ভাই আমার ওই জাতি এই বার্তা পাওয়ার পর কি হয়ে গেল আল্লাহ তাআলা তা কোরআনুল কারীম বাকি অংশে বলে দেয় অমনি তারা দু দলে বিভক্ত পরস্পরে বিতর্কে জড়ায় গেল নাউজুবিল্লাহ বলেন এ মুসলমান ভাই আমার কোন মানুষের কাছে যখন দ্বীনি দাওয়াত দেওয়া হয় মজলিসের ভিতরে সবাই যদি মেনে নেয় কোনো সমস্যা নাই কিন্তু দেখা যায় হক কথা বলার কারণে এই হক কথা একজনের কাছে তিতা লাগে আর একজনের কাছে বড় মিঠা লাগে আছে না নাই তিতা লাগে কার কাছে যে বান্দা ওই অপরাধ করে বসেছে মিঠা লাগে কার কাছে যে বান্দা ওই অপরাধ এখনো করে নাই মুসলমান ইমানদারের দল আল্লাহর পয়গম্বর সালেহ যখন দ্বীনের দাওয়াত দেয় লোক বিভক্ত হয়ে গেল একদল নবীর পক্ষে আর এক দল হলো নবীর বিপক্ষে হয়ে গেল সংগ্রাম করে সালেহের কথা মানা যাবে না আর কিছু সংখ্যক মুষ্টিময় মানুষ মেনে নিল সুবহানাল্লাহ বলেন এই যারা মানলো তাদেরকে বলা হয় মুসলমান জোরে বলেন কি বলা হয় আল্লাহর পয়গম্বরের হুকুম যারা মানবে গো তাদেরকে কি বলা হয় মুসলমান বলা হয় আর যারা মানবে না তাদেরকে বলা হয় বেঈমান বেঈমানের জন্য আল্লাহ জায়গা বানাইছেন জাহান্নাম আল্লাহ তাআলা ঈমানদারের জন্য জান্নাত বানাইছেন সুবহানাল্লাহ বলেন এই জাতি দুই দলে বিভক্ত হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সুন্দরভাবে বর্ণনা করেছেন কি অপরাধ করেছিল তারা কি মন সীমা লঙ্ঘন করেছিল ও মুসলমান ইমানদারের দল
কেমন সীমা লঙ্ঘন করেছিল জাতি, কি কারণে আল্লাহ তাআলা তাদেরকে এমন শাস্তি দিয়া দিলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর 1 বছর 2 বছর না, লাগাতার বছর বছর যাবত যৌবন কাল থেকে শুরু করে বৃদ্ধকাল পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়া যায়। কিন্তু একদল নবীর বড় বিরোধী দল থেকেই গেল। নিরহ কিছু মানুষ মুসলমান হয়েছে। এই গরিব মানুষ মুসলমান হয়েছে, এজন্য ধনীরা বড় খুশি না। ধনীরা বলে আমরা মুসলমান হই নাই, এই গরিব মানুষ অসহায় মানুষ তারা মুসলমান হয়ে গেছে। এই জন্য নবীকে বলা হয় অশুভ নবী, নবীকে বলা হয় পাগল। পাগলের ধর্ম যারা মানে তারাও আর এক পাগল। এইটা বলে বেড়ায়, নবী দাওয়াত দেওয়া বন্ধ করে না। মুসলমান ইমানদারের দল আল্লাহ তাআলা এমন ভাবে পয়গম্বরদেরকে পাঠাইছেন, পয়গম্বরদের এমন ধৈর্য সাধারণ মানুষের এমন কোন ধৈর্য নাই, যেই ধৈর্য আল্লাহ পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? 2 দলে বিভক্ত হয়ে শেষ না। এ মুসলমান ইমানদারের দল, আল্লাহর পয়গম্বর বারবার দাওয়াত দেয়, এই জন্য দেখা যায় একদল বিরোধী নবীকে এখন মারার পরিকল্পনা। বলে কিভাবে আল্লাহর পয়গম্বরকে মারা যায়? মারার আগে পয়গম্বরকে একটা সুবাস দাও, একটা স্বার্থের সুবাস দাও হোক। আল্লাহর পয়গম্বর সালেহ আলাইহিস সালাম, সালেহ পয়গম্বরের কাছে দল শক্তিশালী সামুদ দল এসে হাজির হয়ে গেল। ও সালেহ পয়গম্বর, তুমি যে নবী, তোমাকে তো বিশ্বাসী হয় না, তুমি যে নবী। নাউজুবিল্লাহ বলে কি কারণে তোমরা বিশ্বাস করো না? আল্লাহর পয়গম্বরকে জানানো হলো তুমি যদি সত্যি নবী হও, আমাদেরকে কোনো একটা মুজিজা দেখা দাও। কি দেখাও? মুজিজা দেখা দাও, অলৌকিক ঘটনা দেখা দাও। যদি আমাদেরকে অলৌকিক ঘটনা দেখাইতে পারো গো, আমরা সাথে সাথে তোমার ঈমান গ্রহণ করে নেব। কিন্তু আল্লাহ তাআলা তো জানেন তারা কত বড় বাটপার। আল্লাহর পয়গম্বর জানায় দিলেন তোমরা কি মুজিজা দেখতে চাও? তারা বলল, পরস্পর আলোচনা করে নিল, চোখের ইশারায় আলোচনা করে নিয়েছে। যেমন একটা মুজিজার কথা বলবো যাতে করে পয়গম্বর দেখাইতে বড় ব্যর্থ হয়। কি চাওয়া যায়? লিডার বলে ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড় থেকে একটা উটনি বের করতে হবে। কি বের করা লাগবে? শুধু উট বের করলেই হবে না, এমন একটা গর্ভধারিণী উট, যেই উট আমার কাছে আসিয়াই গর্ভপাত করে বাচ্চা হয়ে যায়, এর মানে গাভীন উট, গাভীন উটনি। মুসলমান ইমানদারের দল বেঈমানের দল মনে করেছে আল্লাহর পয়গম্বর পারবে না, একে এখন অপমান করার সময়। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের দোয়া কবুল হয় কি হয় না?
আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা নির্বাচিত করে পাঠাইছেন, এদের দোয়া তো অবশ্যই কবুল হবে। আল্লাহর পয়গম্বর জানায় দিল যে তোমরা এই মুজিজা দেখার পর তোমাদের কিন্তু দ্বীন ও ইসলাম গ্রহণ করতে হবে। বলে হ্যাঁ গ্রহণ করব, কোনো সমস্যা নাই। যদি না গ্রহণ করো আল্লাহর পক্ষ থেকে বড় আযাব কিন্তু তোমাদের মাঝে আসিয়া যাবে। বলে ভয় নাই, তোমার মুজিজা তুমি দেখা দাও। আল্লাহর পয়গম্বর সালেহ আলাইহিস সালাম নামাজে দাঁড়ায় গেলেন, সেজদায় পড়ে গেলেন। এ মুসলমান ভাই আমার, ও আল্লাহর পয়গম্বরের উম্মতের দল নামাজে যাইয়া দোয়া করতেছে, মালিক আমার উম্মত মুজিজা দেখতে চায়, তুমি মুজিজা দেখা দাও। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন। ওই পাহাড় থেকে গাভীন একটা উটনি আইসা হাজির হয়ে গেল, গর্ভপাত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এই উটনিটা গর্ভপাত হওয়ার পর একদল মানুষ মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এত বড় মুজিজা জীবনে দেখি নাই, আর বেঈমান থাকা যাবে না, মুসলমান হয়ে যায়। আর একদল শক্তিশালী দল তারা মুসলমান হইল না। এত বড় মুজিজা দেখার পর মুসলমান হয় না, আর চাইতে পোড়া কপাল আর হইতে পারে নাকি? মুসলমান হয়ে গেল একদল। মুসলমান ইমানদারের দল মুসলমান হওয়ার পর ওই যে একদল মুসলমান হইল না, আল্লাহর পয়গম্বর জানায় দিলেন, তোমরা যেহেতু মুসলমান হও নাই, তোমাদের একটা সতর্কবাণী বলে দেই। এই যে উটনিটা আছে, এই উটনিটার সাথে তোমরা বেয়াদবি কখনো করবা না। চড়ায় যখন বিচরণ করতে যায় তখন একে চড়ায় বিচরণ করতে দিও, যেই ঘাস খাইতে চায় ঘাস খাইতে দিও, পানি খাইতে চায় পানি খাইতে দিও, কোনো বাধা দিবে না। এ মুসলমান ভাইরা আমার, ওই উটটা এত বড় ছিল, যার পানি এত পরিমাণে উনি পানি পান করত, এক কুয়ার পানি তার লেগে যাইতো। সুবহানাল্লাহ বলেন। এক কুয়া পরিমাণ পানি পান করত, এত বড় উটনি। মুসলমান ইমানদারের দল আল্লাহর পয়গম্বর জানায় দিলেন, পালি করে দিলেন, এই উটনি যেদিন পানি পান করবে তোমরা পান করবা না, তোমাদের গবাদি পশু পান করবে না। আর পরের দিন তোমরা পানি পান করিয়ে এই উটনি পান করবে না। ফলে কি দাঁড়াইলো? এমন দাঁড়াইলো, কিছু লোক বিরোধী হয়ে গেল, না না এটা মেনে নেওয়া যাবে না। কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা যেই দিন তারা ওই কুয়া থেকে পানি পান করে না, ওই দিন আল্লাহ তাআলা ওই উটনি থেকে এই পরিমাণ আল্লাহ দুধ দিয়া দেয়, ওই কওমের সব লোক দুধ খায় তৃপ্তি অর্জন করে। শুধু নিজেরাই খায় না, তাদের পাত্রগুলিকে বোঝাই করে তারা রাখিয়া দেয়। সুবহানাল্লাহ। একটু জোরে কর একবার সুবহানাল্লাহর যদি আওয়াজ দেয় কি পরিমাণ লাভ হয় জানেননি? জানেন? একবার সুবহানাল্লাহ যদি কেউ আওয়াজ দেয় গো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য জান্নাতে একটা ফলের বাগান তৈরি করে দেয়। কত বিশাল ফলের বাগান! দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়,
দৌড়াইয়াও গাছের ছায়া অতিক্রম করতে পারবে না, এত বিশাল ফলের বাগান বান্দার জন্য তৈরি করে দেয়। তাও সুবহানাল্লাহ আসতে একটু জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই যে নিয়ামত পায়, নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে না। একদিন পানি পান করে না কিন্তু দুধ খায়, আর একদিন পানি খায়, আর পরে বান্দারা নিয়ামতের শুকরিয়া কেমন জানিয়া আদায় করতে চায় না। চক্রান্ত করলো একটা দল, বলে কি করা যায়, এত বড় উটনির চেহারা দেখিয়া অন্য অন্য গবাদি পশুগুলা ভয় পায়। চড়ায় যখন চলে কোনো আর পশু ওইখানে থাকে না। তারা চিন্তা করলো এইভাবে একে রাখা যাবে না, হত্যা করার পরিকল্পনা করে ফেলল। নাউজুবিল্লাহ কয়, এই উটনিকে আর রাখা যাবে না। আল্লাহর পয়গম্বর জানায় দিয়েছেন, তোমরা আর যাই করো এই উটনিকে সবাই কখনো করবা না। ওই নাফরমান জাতি এটাই করে ফেলল। তারা চিন্তা করলো এই উটনির কারণে আমাদের অনেক সমস্যা হয়ে যায়, একে রাখা যাবে না, কি করা যায়। বলে একদল পরামর্শ করে হত্যার পরিকল্পনা করিয়া একটা লোককে পাঠা দেওয়া হলো। মুসলমান ভাইরা আমার, ওই একদল লোক, একটা লোক নাফরমান বান্দা ওই উটনির পা কাটিয়া দিল। এক পা নয়, দুইটা পা কাটিয়া দিল, পা কেটে হত্যা করে ফেলল। আল্লাহর পয়গম্বর সালেহ আলাইহিস সালাম জানায় দিলেন, তোমরা এই উটনির মুজিজা দেখার পর মুসলমান হও নাই, এরপরেও তোমাদের আল্লাহ আযাব দেয় নাই। এখন তোমরা এই উটনিটাকেও মেরে ফেললা, এখন তোমাদের প্রতি আল্লাহর আযাব এসে যাবে। নাউজুবিল্লাহ। এই জাতি বলে ভয় নাই, কিভাবে আযাব আসবে, আযাবের আলামত কও। দেখছেন কত বড় নাফরমান, আযাবের আলামত কয়া দাও। বলে তোমাদের আযাব আসবে, প্রথম দিন তোমাদের চেহারা হলুদ হয়ে যাবে, দ্বিতীয় দিন তোমাদের চেহারা লাল হয়ে যাবে, তৃতীয় দিন তোমাদের চেহারা কালো হয়ে যাবে। এই কথা শোনার পর এই নাফরমান বান্দারা চিন্তা করলো, আমাদের তো মরণ হবে, সালেহকে দুনিয়ায় রাখা যাবে না। একবার পরামর্শ করিয়া ওই দল বের হয়ে গেল। তারা চিন্তা করলো সালেহ পয়গম্বরকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করা যায়। যাও যাও অমুক যাও, অমুক তমুক এরকম নাম বললো, 9 জনের নাম। এই 9 জন ব্যক্তি যাও, যাইয়া সালেহকে দুনিয়া থেকে বিদায় করে দাও। আল্লাহ বলে, বান্দারে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে তোরা কি মক্কর জানোস, আমি আল্লাহ তাআলা তার চাইতে ভালো মক্কর জানি। তোমরা যেই চক্রান্ত করলা সালেহকে মারবা, পারবা না। আমি আল্লাহ তোমাদের চক্রান্তকে নস্যাৎ করে দেব। তারা বের হয়ে গেল, ওই সালেহকে মারার জন্য রাস্তায় বের হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে পাথর নিক্ষেপ করিয়া তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিল। এখনো বাকি আছে আল্লাহর কিছু নাফরমান বান্দা, এখনো আছে, ইমানদারেরাও আছে। ওই যে আল্লাহর পয়গম্বর জানায়া দিয়েছে, তোমাদের আর মাত্র 3 দিন বাকি, এই 3 দিন পর তোমাদের আযাব আসিয়া যাবে। এই নাফরমান বান্দাগুলোর প্রথম দিন চেহারা বলো হলুদ হয়ে গেল, এরপরেও তওবা নাই, আস্তাগফার পরে না, এমন বান্দা দুনিয়ায় আছে না নাই? আল্লাহর গজব আসার পর এরপরেও বান্দা আল্লাহর দিকে যাইতে চায় না, আছে না নাই? আল্লাহর বান্দার এক পা গেছে, এখনো সুদের টাকা ছাড়তে চায় না, বিড়ি খায়, মোষটা লাল করে ফেলেছে,
বান্দা মসজিদের সামনে দিয়ে যায়, বিড়ি টানতে টানতে যায়, অথচ বান্দা মুসলমান দাবি করলেই মুসলমান হয় না। ওই মুসলমানদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম আল্লাহ দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। এ বাবা, তোমার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এখনো তুমি কেন নামাজ পড়ো না? এখনো তুমি কেন রোজা রাখো না? কিভাবে তুমি নাফরমান হয়ে চলো গো? ওই বান্দারা প্রথম দিন চেহারা হলুদ হওয়ার পর এরপর বান্দারা তওবার দরজায় হাজির হয় না। দ্বিতীয় দিন যখন এসে গেল, চেহারা বলো লাল হয়ে গেছে, বান্দারা তওবার দরজায় যায় না। বলে আল্লাহর গজব কি দিবে? আল্লাহর গজব আমরা সব মেনে নিতে পারবো। নাউজুবিল্লাহ গান পাওয়া যায়। বলি ভাই নামাজ পড়ো না কেন? নামাজ পড়ো না কেন? বলে নামাজ পড়ে কি লাভ? নামাজ পড়লে কি আল্লাহ জান্নাত দিবে নাকি? নাউজুবিল্লাহ। বলে আল্লাহ জান্নাতও বানাইছে, জাহান্নামও আল্লাহ বানাইছে। সব লোক যদি জান্নাতেই যায় তাহলে জাহান্নামে কারা যাবে? নাউজুবিল্লাহ। বলে ওই সমস্ত বেঈমানের জন্যই তো আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছে। যারা আল্লাহর জান্নাত চায় না, আল্লাহ বলে আমার জান্নাত যারা চাবে না, আমি আল্লাহ তাদের জন্য আরেকটা জায়গা বানাইলাম, সেটা হলো জাহান্নাম। সাদ্দাত জান্নাত চায় নাই। সাদ্দাত বলেছে আল্লাহ তোমার জান্নাতের কোনো দরকার নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করিয়া সাদ্দাত জান্নাত বানাইলো গো। আল্লাহ বলে ও বেঈমান, তুই আমার সাথে চ্যালেঞ্জ করিয়া জান্নাত বানাইছো, এই জান্নাতে তোকে আমি যাইতে কখনো দেব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন, কুদরতওয়ালা আল্লাহ, আমার সাথে যারা গাদ্দারি করে চলে গো, আমি তাদেরকে কখনো সেই জায়গা পর্যন্ত পৌঁছাইতে দেই না। আপনারা ইতিহাস যদি জেনে থাকেন আপনারা অবশ্যই বলবেন সাদ্দাত কি জান্নাতে যাইতে পারছে? তাহলে দুনিয়ার জান্নাতও বরবাদ আর আখিরাতের জান্নাতও বরবাদ হয়ে গেল। এই কওমে সামুদ, এই সম্প্রদায় তৃতীয় দিন চেহারা কালো হয়ে গেল। আল্লাহ বলে ও নাফরমানের দল, এখনো যদি তোমরা তওবা দরজায় হাজির হইতি, আমি আল্লাহ এখনো আমার আযাব ফয়সালা কি তো আযাব আমি আল্লাহ তুলে নিতাম। কিন্তু এত নাফরমান, এই নাফরমানের দলেরা তওবার দরজায় হাজির হলো না। এই বান্দারা এমন তওবা শেষ পর্যন্ত করলই না, করলো না। আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়া দিলেন। আল্লাহ শুধু ভূমিকম্পই দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বিকট একটা আওয়াজ দিয়া দিলেন, যেই আওয়াজের মতো দুনিয়ায় কোনো মেশিনের কোনো আওয়াজের সাথে মিলবে না। এমন আওয়াজ দিয়া জাতি ধ্বংস করে দিলেন। আল্লাহ জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ, সেই জাতির ধ্বংসস্তূপ আমি আল্লাহ রেখে দিয়েছি মদিনা এবং সিরিয়ার মাঝামাঝি স্থান। ওই জায়গায়, যেই জায়গায় বর্তমান নাম হলো মাদানিয়ে সালেহ মাদাইন, এই জায়গা এখন আল্লাহ রেখে দিয়েছেন। যেই পাহাড় থেকে উট বের হয়েছিল সেই পাহাড়ও আল্লাহ রেখে দিলেন। যেই জায়গায় তাদের বসত বাড়ি ছিল, বিল্ডিং বাড়াখানা ছিল, ওই জায়গা আল্লাহ এখনো রেখে দিয়েছেন। কি জন্য রাখছেন আল্লাহ তাআলা জানায় দেয়, ও জ্ঞানীর দলেরা, তোমাদেরকে উপদেশ নেওয়ার জন্য আমি আল্লাহ রেখে দিলাম। দেখে দেখে উপদেশ না,